হ্যালো বন্ধুরা, আমি ঝন্টু মিস্ত্রি। তো আজকে তোমাদের দেখাবো কম খরচা দিয়ে খুব সুন্দরভাবে টিনের সিট দিয়ে সুন্দরভাবে কীভাবে ঘর বানানো যায়, সেই ঘরটার আমাদের ভিডিও বানিয়ে দেবো। তো আজকে আমরা এই ঘরটা স্টার্ট করলাম। তো আমাদের এদিকে এই যে সুতা দিয়ে আমাদের মেজারমেন্ট করে নিলাম, ফাউন্ডেশন আমরা আগে করে নিয়েছি। রেডিমেড খুঁটি না ব্যবহার করে আমরা পিলার ব্যবহার করব, তার জন্য রড কাটছি। তো আমাদের এখানে যে এডিএমএম রড 3টা করে দিয়েছি। তো রেডিমেড খুঁটির চেয়ে অনেক ভালো। আমরা ফাউন্ডেশন করে নিয়েছি, এখন সোলিং করব। সোলিং করার পরে পিলারগুলো আগে বসিয়ে নেব। পিলারগুলো বসে নেওয়ার পরে কম খরচার মধ্যে 5 ইঞ্চি গাঁথনি দিয়ে ডাবল টাই বিম দিয়ে, মানে ডাবল টাই বিম বলতে রিংটেল বিম দিয়ে এই ঘরটা করব। তো অবশ্যই এই ভিডিওটা আসবে, তোমরা শুরু থেকেই দেখবেন। তো শুরু থেকেই দেখলে তোমরা হয়তো বুঝতে পারবেন কীভাবে। আর এই ঘরটার লম্বা হলো, এটা হলো 29 ফুট 6 ইঞ্চি। আর এইদিকে বারান্দা সহ হলো সেটা হলো 19 ফুট। আর এই ঘরটা যে আছে সেটা হলো আমাদের ঘরের যে ভিটি আছে 13 ফুট। তোমরা যদি 9 ফুট টিনের চাল করতে চান তো অবশ্যই তোমাদের ভিডি আছে, যে ভিডিটা আছে সেটা কিন্তু তোমার 13 ফুট করতে লাগবে। যাকে যে ধর্না লাগায় কাঠ মিস্ত্রি, সেটা ধর্না কিন্তু তোমাদের 13 ফুট হয়। 8 ফুটে করতে চান, 8 ফুটের হলে 11 ফুটি পাট। তো এই মাপগুলো তোমাদের বিস্তারিত বলে দেবো। তার গিয়ে এখন আমরা সোলিং করে নেই, কাজ করে নেই। আর অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কীভাবে ঘর বানিয়ে কম সহজে। তো তোমাদের বোঝানোর জন্য ভিডিও বানা। তো বন্ধুরা, ভিডিও এখন আমরা কাজ করতে দেখি, তোমাদের মাঝে মাঝে ভিডিও দিতেই থাকবো। তো এই ধীরে ধীরে এই দিকটা আমরা সোলিং করে নিচ্ছি। সোলিং করে নেওয়া হয়ে গেলে দুরমুজ করে আমরা পিলার বসিয়ে দেবো। তো এই লম্বা জায়গাটার মধ্যে আমরা 5টা পিলার বসাই দেবো। এদিকে বসাই দেবো আমরা 5টা পিলার, আর বারান্দায় থাকবে 4টে পিলার। আর মাঝখানে যে একটা আছে সেটা একটা সাপোর্টিং খুঁটি দেবো, সেখানে হবে একটা পিলার। তো বন্ধুরা, সোলিংটা করে নেই, ভিডিওটা অবশ্য সব দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমরা ঢালাই করে পিলারগুলোর রোড জাম করলাম। আর সোলিং যেভাবে আমরা ব্যবহার করি সেইভাবে সেম প্রসেসে ব্যবহার করি। নিচে একটু বালু বিছিয়ে নেবেন, বালু বিছিয়ে হয়ে গেলে তারপর পাথরটা ভালো করে সোলিং করবেন। আর পাথর সোলিং করার পরে একটু ঝুড়ি পাথর মারি দিলে যে গ্যাপগুলো থেকে, এই লাইনে আমরা 5টা পিলার বসিয়ে দিয়েছি। আর এইদিকেও আমাদের 5টা হবে, আর বারান্দার মধ্যে আছে 4টে হবে। তো কতটুকু কাজ করতে পারি এখন মোটামুটি লেন্সের সময় হয়ে গেছে। এখন আমরা এইদিকে সামনটা জাম করব, আর মাঝখানেগুলো যেমন করে গর্ত করে বসাই দেবো। আর পিলিং লেভেলে যখন আসলে টাই বিম দিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে ঘরটা দেখতেছেন, এটা কিন্তু সবথেকে কম খরচে খুব ভালো কাজ হয় এটাই। তো এই কাজটা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তো আমরা পিলার বসিয়ে নিয়েছেন, ফাউন্ডেশন করে নিয়েছি, ফাউন্ডেশনে পিলার বসিয়ে দিলাম। আর এই যে ঘরের যে ডিস্টেন্সটা আছে, যে ঘরের লম্বাটা আছে সেটা হলো 29 ফুট 6 ইঞ্চি। আর পিলারের যে গ্যাপগুলো আছে সেটা 7 ফুট ফাঁক আমরা বসে দিয়েছি। আর এই যে ঘরের যে টিনের ছাউলি 9 ফুট টিনের যে চাল হবে, সেটার জন্য আমরা যে ধর্না দিয়েছি, যে চওড়াটা সেটা হলো 13 ফুট। আর বারান্দা আমরা দিয়েছি 7 ফুট টিনের। তো 7 ফুট টিনের বারান্দা আমরা 6 ফুট রেখেছি। সামনে যেহেতু জায়গা কম, এই জন্য বারান্দা কম দিয়েছি। তো আমরা আরও কতটুকু পর্যন্ত কাজ করতে পারি দেখাবো। আবার মশলা বানিয়ে নিচ্ছি, এখন বারান্দার পিলার বসিয়ে দেবো। কতটুকু কাজ করার পরে তোমাদের কাজটার হিসাব যে লাস্টে দেখে দেবো। আর তোমরা রোজ ভিডিও পেয়ে যাবেন। যতদিন কাজ করবো ততদিন করে আমরা ভিডিও দিয়ে দেবো। আমাদের আজকের কাজ মোটামুটি শেষ হয়ে গেল। তো আমি তোমাদের এখন কাজের হিসাবে দেবো। তা তোমরা যদি এইরকম কলম করতে চান, এখানে 1 পিস এডিএমএম রড গেছে। আর এখানে যে আমরা রড ব্যবহার করছি সেটা 5 হলো 5.5। তো এইখানে একটা কলমে যে আমাদের রড খরচা হয়েছে সেটা হলো 325 টাকার একটি এডিএমএম রড। আর চুড়িতে যে রড ব্যবহার করছি সেটা হলো 200 টাকা 1 পিস 5.5 রড। তো এইখানে এডিএমএম সেখানে গেছে 325 টাকা ডিসকাউন্ট দিয়ে। তো এইখানে আমাদের মোট যে খরচা হলো সেটা হলো 525 টাকা একটা কলমের রড হলো চুড়ি এবং কলমের রড নিয়ে। আর এখানে আমরা পিসিসি ঢালাই করলাম। তো বন্ধুরা, এইটা কিন্তু ঢালাই যেতে হবে, এটা কিন্তু নিউ মডেলের কাজ হবে। টিনের সিট দিয়ে নিউ মডেলের কাজ, এরকম কাজ কোথাও হয় নাই। তো এই কাজটা তোমাদের বারবার দেখতে বলতেছি, এই কাজটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন। আর এখানে যে পিসিসি ঢালাইটি আছে, সেই যে পিসিসি ঢালাই সোলিং করার পরে যে পিসিসি ঢালাইটা অবশ্যই কিন্তু তোমরা 8 ইঞ্চি করবেন। তো 8 ইঞ্চির মাপে আমরা এদিকে করে নিলাম। এই যে বাউন্ডারি যে বাউন্ডারিটা আছে, এই যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে, এটা হলো পিছন সাইড, এটা হলো আর একটা সাইড। আর সামন সাইড এটা আছে, সামন সাইড এটা হলো সামন সাইড। আর এখানে হবে বারান্দা। তো আমরা এখানে যেহেতু মাটি আগে খুঁড়ে নিয়েছি, আগে
মাঝখানে যেখানে পিলার বসবে সেটা কিন্তু আমরা বিহার মডেলের কাজ করব। তো বিহার মডেলের কাজ হয়তো অনেক বন্ধুরা তোমরা দেখিনি, তো বিহার মডেলের কাজও এখানে করব। তো এখানে হলো আসাম মডেল, বাংলাদেশ মডেল এবং বিহার মডেলের সম্পূর্ণ মডেলের কাজ করব। আর কম খরচায় খুব শক্তিশালী ভালো ঘর বানিয়ে দেবো। যেহেতু আমি ঝন্টু মিস্ত্রি, তো কম ইনভেস্ট করে কিন্তু ভালো সৌন্দর্য ঘর বানাই। টিনের ছাউনি দিয়ে মানে এমন সুন্দর ডিজাইন হবে, সেই ডিজাইনের মাপের আমরা ঘর বানাবো। তো তোমরা ভিডিওটা একদম অবশ্যই দেখবেন। তো আজকে এটুকু আমরা কাজ করলাম। তো আজকে এইখানে সমস্ত এই যে কাজটা করতে পিসিসি ঢালাই কাজ করতে আমাদের সিমেন্ট যে খরচা হলো সেটা হলো আমাদের 4 বস্তা। তো 4 বস্তা সিমেন্ট আমাদের এখানে ঢালাই হয়ে গেছে। আর এটা হলো আমাদের বারান্দা, এটা হলো বেডরুম। তো 2টা বেডরুম। আর আমাদের এখানে হবে কিচেন রুম। আর এই সামনে যে গেট, এইখান থেকে এই পিলারটা আছে, সেখানে আমাদের ব্যালকনির ডিজাইন। এটা হবে বারান্দার যে সামনে সিঁড়ি করে দেবো। এবার বিয়ে কিছু বলবেন নাকি? তো বিয়ে কীরকম পরিশ্রম হলো আসবে? খুব ভালো, ঠিক আছে। খুব আজকে পরিশ্রম হলো, প্রচণ্ড রোদ। তো আমাদের এইদিকে ঢালাই হয়ে গেল। তো আমাদের একটু 1 করে মশলা বাকি আছে। তো বন্ধুরা, এই যদি তোমরা ঘর বানাইতে চান, এইরকম করে ঘর বানাইতে গেলে মোটামুটি তোমাদের যে খরচা হবে, তো এইরকম ভিডি করতে দেখো, তোমরা যদি এই ভিডিটা ঢালাই দিয়ে করতে চান তোমাদের মোটামুটি 60,000 খরচা হবে। আর সেই ভিডিটা আমরা কিন্তু 35 থেকে 40,000-এর মধ্যে কিন্তু আমার এত সুন্দর ভিডি করে দেবো। আর এই ভিডিটা কখনো যে আছে, কখনো ক্যারেক হবে না, কখনো কোনো সমস্যা হবে না, বা ভিডি ফেটে যাবে না। তো এই মডেলের কাজ করব। তো এই যে পিসিসি ঢালাইটা আমরা 8 ইঞ্চি দিয়েছি সোলিং করার পরে। এখন যে গ্রাউন্ড লেভেল আছে, পিলিং লেভেল, যে পিলিং লেভেল বলি, কেউ গ্রাউন্ড বলে কেউ পিলিং বলে, যে টাইবিম, সেটা আমরা রিউটাল টাইবিম দিয়ে দেবো। এর উপরে যে ভিডি টপে একটা টাইবিম দিয়ে দেবো। তো আর গাঁথনিটা যেটা দেবো আমরা 5 ইঞ্চি গাঁথনি। আর মাঝখানে যে পিলারগুলো আমরা বসাবো, তো এই মাপের আমরা পিলারগুলো বসাবো। যে পিছনে আমরা 5টা পিলার দিয়েছি, তো সামনে 5টা পিলার দেবো। এই পিলারগুলো আমরা বিহার মডেলের করে দেবো। তো হয়তো বন্ধুরা তোমরা মনে মনে ভাবছেন বিহার মডেলের পিলার কীভাবে বসাতে হবে, তো অবশ্যই ভিডিও দেখলে তোমাদের বুঝতে পারবেন যে আমরা এই সাইডে যেরকম বিল্ডিং বানাই, যে ঘরগুলো বানাই, সেই রকম বলে আমরা এইভাবে পিলার বসিয়ে দেবো। আর এই ঘরটা কিন্তু সমস্ত ভিডিও পেয়ে যাবেন, যেহেতু আমি নিজে করতেছি তোমাদের ভিডিও দেখানোর জন্য। আর বন্ধুরা, তো ভিডিও যেহেতু আমাদের কাজ শেষ, মোটামুটি 1 করের মতো মশলা লাগবে, সেই মশলাটা শেষ করে ঢালাই করবো। তো ভিডিওটা বেশি দীর্ঘায়িত করবো না। তো এই ঘরটা কাজ করতে আমাদের যে খরচা হলো সেটা হলো, এইখানে যে সমস্ত পিলারে আমাদের খরচা একটা এইরকম পিলার বা কলমে একটা পিলারে আমাদের খরচা হয়েছে, যে রড খরচা করেছি তার দাম হলো 525 টাকা। আর এখানে যে আমরা পিসিসি ঢালাই করছি, পিসিসি ঢালাই হয়ে গেছে, সেই ঢালাইটা আমাদের যে গেছে সেটা হলো 4 বস্তা সিমেন্ট। বালু পাথর যে ফেলাইছি সেটা হলো 3 বোলেরো। তো কতগুলো মাল যায় তার হিসাব আমি দিয়ে দেবো। তো আজকে নতুন কাজ, তার জন্য আমি হিসাবটা তোমাদের দিচ্ছি না। আর এইখানে যে রড দেখতেছেন, রডে কিন্তু আমরা 7,100 টাকার রড নিয়ে আসছি। বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানে শেষ করে দিলাম। নতুন হলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগে ভিডিওটা লাইক করবেন। আমি ঝন্টু মিস্ত্রি। তো এইরকম ছোটোখাটো ভিডিও দিয়ে তোমাদের শুরু করবো, যেন তোমরা যেন শুরু থেকে বুঝতে পারো। আর ভিডিওটা অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবেন। আর কম খরচে কিন্তু ভালো ঘর বানানো যায়, সেই এই ভিডিও পেয়ে যাবেন। তো একদিনে কিন্তু সব ভিডিও দেওয়া যায় না, যেহেতু একটা কাজ করতে মোটামুটি 2 মাস থেকে 2.5 মাস লাগে। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, সম্পূর্ণ ভিডিও আমরা কাজের ভিডিও সবগুলো দিয়ে দেবো।